ভাই ঠিক আছে, তোমার এত নাম, তোমার এত ফ্রেম, এত সব কিছু, আমরা তো দেখি, তো দাও ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য, ইন্ডাস্ট্রির জন্য কিছু কাজ করো, ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কাজ করো, 2-4টা নতুন ছেলেমেলে জন্ম দাও না, সমস্যা গেছে। আমি আসছি 2-3টা নতুন ছেলেমেলে জন্ম দাও। এই কথাটা কি আমার বলা রং? এই কথাটা আমি খারাপ বলে ফেলছি? আমি ইন্ডাস্ট্রির স্বার্থে কথাটা বলছি। আমি বলছি নতুন পারলে নতুন ছেলে মেয়ে দিয়া ঈদ ছাড়া ছবি রিলিজ করতে। এখানে ফাঁকা মানে 2টা ছবি আসছে, তো ওইখানে যেতে যে আর ছবিটা মানুষ পছন্দ করছে, একটা রিয়েল একটা হিস্টোরি, বরিশালের একটা রিয়েল একটা হিস্টোরি সবাই দেখে এটাকে পছন্দ করে লুকিয়ে নিছে। এখন তারপরে কি করলো দামাল তো কয়দিন চলছে এটা সবাই জানে। দামাল আর্টিস্ট সিয়াম ছিল, শরীফুল্লাহ ছিল, অনেকে বড় বড় আর্টিস্টরা ছিল, বড় আর্টিস্ট ছিল। ওটা সবাই জানে এটার অবস্থা কী, ওটা নাম গন্ধ কেউ শুনছে কিনা এরকম যায় না, ঠিক আছে। তারপরেরটা কি সুরঙ্গ, আমি তখন বাংলাদেশের বাইরে ছিলাম, সুরঙ্গের কী অবস্থা আমি যাই না, কিন্তু আমি তখন শুনছি যে সুরঙ্গের সাথে প্রিয়তমা ছিল না, হ্যাঁ, খালি প্রিয়তমার আমি হাইপটা শুনছি যে অনেক ভালো, খুব ভালো যাচ্ছে। আদনানের ছবি, আমার বন্ধুর ছবি আদনান, অনেক ভালো যাচ্ছে। খুললেই খালি প্রিয়তমা দেখতাম। সুরঙ্গ গেছে, আফরান নিশু ভালো হিরো, ভালো অভিনেতা, আমি অস্বীকার করবো না। আর কতটুকু হাইপে উঠায় যাইতে পারছে সেটা আমি জানি না। তখন মনে করো 27টা না 28টা মানে সিনেপ্লেক্স সহকারে, 8-9টা সিনেপ্লেক্স সহকারে 27টা মতো 28টা মতো হল পাইছে। তা আমরা তো একটা জানি যে ওই শাহরুখ খান, অমিতাভ রাজা, সালমান খানের নিয়ে আসলে তো সমস্ত হল তো আমরাই পাবো, এটা তো সত্য কথা, তাই না? এটা ওই বোম্বেতে এই জিনিসটাই হয়, কলকাতায় বোম্বে জিৎ ছবি চললে কিন্তু অন্য ছবি চলে না, জিতের ছবি চলে, তো এইভাবে হয়। কিন্তু আমি কি বলছি, আমি বলছি যে রওশন বুবলিকে নিয়ে ঈদের ভিতরে এইভাবে একটা হাইপ উঠায়া পারলে সিনেমা চালাও, এটাই তো বলছি, এর বেশি তো কিছু বলিনি। এবং এটা তো সত্য কথা, সিনেমা যখন আমি রিলিজ করি তখন তো একটা হাইপ উঠে না। এটা তো আমার তো সিনেমা যখনই আসে তখন বাজারে কিন্তু একটা আওয়াজ আসে, আমি সেই আওয়াজের কথা বলছি। আর আরেকটা কথা বলি যে সে ওর ইন্টারভিউটা আমি শুনছি, মন কি জানি পুরামন না, ও বানাইছিল কি পুরামন 2 দিয়েই তো শুরু নাকি? পুরামন 1 কে বানাইছিল জাকির হোসেন রাজু, সুপার ডুপার হিট ছবি। পুরামন 2 যদি জাজ মাল্টিমিডিয়া রাজেশ সাহেব বলতে পারে যে সুপার হিট, আমার সামনে টেবিলে বৈশা আয়সা বলতে বলো। দহন যদি আয়সা বলতে পারে যে দহনের চালান উঠছে, আমার সামনে আয়সা বলতে পারো আজিজ সাহেব, আমরা এক টেবিলে বলবো দুজনে, আজিজ সাহেব আর আমি দুজনে এক টেবিলে বসে কথা বলবো, বলতে বলো। হ্যাঁ, আমি কি বুঝছি, দিন দা ডে অনন্ত জলিল দর্শক দাওয়াত দেওয়া নিয়ে আসছে ঘর থেকে, যেইভাবে একটা বিশাল একটা আওয়াজ উঠেছে, আওয়াজ উঠে দিন দা ডে দেখছে। ওই আমি বলছি নতুন পারলে নতুন ছেলে মেয়ে দিয়া ঈদ ছাড়া ছবি রিলিজ করতে, আমি এইটা বলছি। রায়হান রাফির সাথে আমার কোনো শত্রুতা নাই, ঠিক আছে, আমার কোনো রেশারেশিও নাই, ঠিক আছে। আমি বলি আমরা যেমন সোহানকে কী দেখছি, সে একটা পর একটা জুটি কিন্তু জন্ম দিচ্ছে, সালমান শাহ, শাবনূর, শাকিল, সবাই জন্ম দিচ্ছে না, নিয়ে আসছে। তো ভাই ঠিক আছে, তোমার এত নাম, তোমার এত ফ্রেম, এত সব কিছু, আমরা তো দেখি, তো দাও ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য, ইন্ডাস্ট্রির জন্য কিছু কাজ করো, ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কাজ করো, 2-4টা নতুন ছেলেমেলে জন্ম দাও না, সমস্যা গেছে। আমি আসছি 2-3টা নতুন ছেলেমেলে জন্ম দাও। এই কথাটা কি আমার বলা রং? এই কথাটা আমি খারাপ বলে ফেলছি? আমি ইন্ডাস্ট্রির স্বার্থে কথাটা বলছি। আমি এইটা সবাইই বলি যে ঈদ ছাড়া সিনেমা রিলিজ দিতে পারে, যেমন অনন্ত জলিল ঈদ ছাড়া ছবি রিলিজ করে, খালি একটা ছবি খালি দিন দা ঈদে দিচ্ছে, আর সব ছবিটা ঈদ ছাড়াই বলছে। তা আসুক, ঈদ ছাড়া আসুক, সমস্যা কি আছে? ভাই আপনার সিনেমা আসলে এত ষড়যন্ত্র শুরু হয়, এটার কারণটা কি? আমি জানি না, এগুলো ষড়যন্ত্র কারা করে এগুলো আমার দেওয়ার বিষয় না, ঠিক আছে, বুঝছো? তো এই অবস্থা।